হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুলুমুলু সিঙ্গারার রেসিপি। সিঙ্গারা তো সবারই পছন্দ, কিন্তু তৈরি করাটাই যত ঝামেলার বিষয়। আজকে আপনাদেরকে খুবই সহজ উপায়ে একদম ইনস্ট্যান্ট সিঙ্গারা তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি বানিয়ে নিব সিঙ্গারার পুর। এর জন্য আমি একটি প্যানে নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আস্ত জিরা দিয়ে চুলা আঁচটা একদম লো করে এটাকে ভেজে নিতে হবে। এতে করে সিঙ্গারার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে, যেটা কিনা দোকানের সিঙ্গারার মধ্যে কিন্তু পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিলাম আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি, যাতে করে আদা রসুনটা পুড়ে না যায়। এখন পরিমাণ মতো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন মশলা অ্যাড করার আগে একটু পানি দিয়ে নেওয়ার জন্য, কারণ পানি দিলে কিন্তু মশলাটা পুড়ে যায় না। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, উপরে কিন্তু তেল উঠেছে দেখি বোঝা যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা 2টা বড় সাইজের আলুটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে জাল করে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে যখন, সেই পর্যায়ে দিয়ে দিলাম আমি পানিটা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা বলছি না এই কারণে, কারণ অনেকের আলু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর অনেকের আলু সিদ্ধ হতে অনেক লেট হয়। এটা আলুর ওপর ডিপেন্ড করে, তাই পরিমাণটা বলছি না। নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। তবে মাঝে মাঝে কিন্তু আমার মতো নাড়াচাড়া করে নিতে একদমই ভুলবেন না। নাড়াচাড়া না করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলুটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দেওয়ার পর এখন আর আমি ঢাকবো না। না ঢেকে যে পানিটা আছে একদম হাই হিটে সেই পানিটাকে শুকিয়ে নিব। আর দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি স্প্যাচুলারের সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি। সিঙ্গারার আলু কিন্তু কিছুটা ভাঙা থাকে আর কিছুটা আস্ত থাকে, তাই আমি হালকা ভেঙে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দেওয়ার ফলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিতে হবে। সেই ফাঁকে চলুন আমরা সিঙ্গারা বানানোর ডোটা বানিয়ে নিই। ডো বানানোর জন্য প্রথমে লাগছে আমাদের ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে কিন্তু অনেক ভালো হয় সিঙ্গারাটা। আমি সব সময় চেষ্টা করি ময়দা দিয়ে তৈরি করার জন্য। আমি এখানে 2.5 কাপ পরিমাণ নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। আপনারা 3 কাপ 2 কাপ যার যেমন প্রয়োজন হয় সেই রকম অনুযায়ী নিয়ে নেবেন। এখন লবণ দিয়ে খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মাখাতে হবে যাতে করে সম্পূর্ণ ময়দার গায়ে লবণটা মাখানো হয়। ময়দার গায়ে খুব ভালোভাবে লবণ মাখানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল দেওয়ার পর এখন খুব ভালোভাবে তেলটাকে ঘষে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ময়দার মধ্যে তেলটা দিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মিশালে যেটা হয়, সিঙ্গারা ভাজার পর উপরে কিন্তু বাবলসের মতো এরকম হয় না, খুব সুন্দর একদম দোকানের মতো পারফেক্ট হয়। তাই চেষ্টা করবেন এরকমভাবে তেল দিয়ে মিশিয়ে নেওয়ার জন্য। আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে 1/4 কাপ তেলে হবে না, তাই আর একটু দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ঠিক কতটুকু পর্যন্ত তেলের প্রয়োজন হবে। আপনারা অল্প অল্প করে দিয়ে নেবেন। এই সময়ে তেলটা একটু বেশি দিলে যেটা হয়,
ভাজার সময় তেল খায় সিঙ্গারা খুবই কম আর অনেক বেশি ক্রিস্পি হয়। দেখুন তেল দিয়ে এরকম মাখা মাখা হয়েছে আর হাত দিয়ে এরকম মুঠ করে ধরলে কিন্তু খুব সহজে একসঙ্গে লেগে যাচ্ছে, আবার খুবই সহজে ভেঙেও যাচ্ছে। তার মানে তেল দেওয়া পারফেক্ট হয়েছে। চেষ্টা করবেন একটু বেশি করে তেল দেওয়ার জন্য, এতে করে সিঙ্গারাগুলো খুবই খাস্তা হবে। আর ভাজার সময় তেল লাগবে অল্প। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। একসঙ্গে অনেকগুলো পানি দিয়ে দিতে যাবেন না, সব সময় কিন্তু আমি এই কথাটা আপনাদেরকে বলে থাকি। একসঙ্গে যদি বেশি করে পানি ঢেলে দেন সেক্ষেত্রে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। তাই ধৈর্য ধরে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করবেন। এই ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করতে হবে, মোটামুটি রুটি থেকে বেশ খানিকটা শক্ত হতে হবে। শক্ত করে ডোটা তৈরি করার পর আমি ওপরে একটু তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখানোর পর এখন আমি রেপিং পেপার দিয়ে রেপ করে রেখে দিব 30 মিনিটের জন্য। রেস্টে রাখা খুবই জরুরি, চেষ্টা করবেন রেস্টে রাখার জন্য, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো অনেক ভালো হবে। আপনাদের হাতের কাছে রেপিং পেপার না থাকলে আপনারা কিন্তু পলিথিন দিয়েও এভাবে র্যাপ করে রেখে দিতে পারেন। ফিরে এসেছে 30 মিনিট পর। 30 মিনিট পর দেখুন এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি খুলে নিচ্ছি রেপিং পেপারটাকে। এবার আবারও খুব ভালো করে একটু মথে নিব, যাতে করে এটা খুবই সুন্দর স্মুথ হয়। একটু সময় নিয়ে খুবই ভালো করে মথে নিচ্ছি। যত ভালো করে মথে নেবেন সিঙ্গারাটা ভাজার পর দেখতে ততটাই সুন্দর হবে, তাই চেষ্টা করবেন খুব ভালো করে মথে নেওয়ার জন্য। মথে নেওয়া হয়ে গেলে ডো থেকে লেচি কেটে নিচ্ছি। এখন লেচি কাটার পর এটা দিয়ে রুটি বানাতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লেচি কেটে নেবেন। সিঙ্গারাগুলো কি বড় বানাবেন নাকি ছোট বানাবেন সেগুলো আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে। এখন আমি কেটে নিচ্ছি। পূর্ণ লেচি কেটে না হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি একটি চপিং বোর্ড, এর ওপরে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এটার ওপরে এখন আমি রুটিটাকে বেলে নেব। রুটি বানানোর জন্য একটা লেচি নিয়ে নিয়েছি। এবার লেচিটাকে একটু গোল করে নেওয়ার চেষ্টা করছি হাত দিয়ে এভাবে চেপে চেপে। যতটা ভালো করে মথবেন অতটা ভালো সুন্দর হবে, ফার্স্টে থেকে আমি বলে আসছি, আর অনেক বেশি ক্রিস্পি হবে কিন্তু। এবার আমি গোল করে নিচ্ছি। গোল করা নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে রুটি বেলে নিচ্ছি। আমি কিন্তু একদমই চাঁদের মতো গোল করে রুটি বানাতে পারি না। আমি আপনাদেরকে এখানে ভিডিওটা কাট করে দেখিয়েছি। দেখুন রুটিটা অনেকটা লম্বাটে শেপ হয়েছে, আর সিঙ্গারার জন্য এরকম লম্বাটে শেপ করে কিন্তু রুটি বানাতে হবে। এই পর্যায়ে রুটির মাঝখান দিয়ে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে ঠিক কিভাবে বানাতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে একটু বুঝে নেন, আমি অ্যাকচুয়ালি এটা আপনাদেরকে বোঝাতে পারবো না। খুবই সহজ। যারা একদম ভালো করে দেখবেন তারা কিন্তু খুব সহজেই পাবেন। দেখুন আমি পানি লাগিয়ে নিচ্ছি। এক সাইডে একটু পানি লাগিয়ে নেওয়ার পর এরকম আমরা যে নৌকা বানাতাম না ছোটবেলা, ওইরকম করে কোণের মতো করে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে। দেখুন একটা কোণ হয়ে গেছে, খুব সহজে কিন্তু কোণটা হয়ে গেছে, অনেকটা ঝালমুড়ি ঠোঙার মতো হয়ে গেছে। এই কোণের মধ্যে এখন আমরা ভরে দিব পুর। আলুর পুরটাকে ভরে দিচ্ছি। তবে পুরটা কিন্তু আগে থেকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। একটু চেপে চেপে পুর ভরে দিচ্ছি, তবে খুব বেশি চাপাচাপি করবেন না যাতে করে খুলে যায়। হালকা করে চাপ দিয়ে দিয়ে পুর ভরে নেবেন। পুর ভরা হয়ে গেলে অল সাইডে আবারও খুব ভালো করে পানি লাগিয়ে নিচ্ছি। মানে কোণের ওপর সাইডে পানি লাগানোর পর এরকম চেপে নিয়েছি। দেখুন মুখটাকে বন্ধ করে দিয়েছি। মুখটা যখন আটকে গেছে ঠিক সেই পর্যায়ে দেখুন উপরের সাইডে আমি কিভাবে এটা একসাথে একটু এরকম করে লাগিয়ে নিয়েছি দুইটা মাথা। আপনারা চাইলে যদি না লাগাতে পারেন তাহলে কিন্তু ওইরকম কোণের মতো করেও ভেজে নিতে পারেন, তবে দুইটা মাথা একসঙ্গে লাগিয়ে নিলে গুলুমুলু সিঙ্গারা হয়ে যায়। সিঙ্গারা বানানোটা অনেকেই ভাবেন অনেক কঠিন মনে হয়, আমার কাছে একসময় মনে হতো অনেক কঠিন। দেখুন কত সহজেই কিন্তু বানানো যায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।
দেখুন এরকম কোণের মতো বানিয়ে এটার মধ্যেও কিন্তু পুর দিয়ে দিব। আপনারা একটু চেষ্টা করলেই পারবেন, খুব সহজভাবে কিন্তু সিঙ্গারাটা বানানো যায়। ধৈর্য ধরে এই জায়গাটা একটু দেখার চেষ্টা করবেন। অল সাইডে পানি লাগিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মুখটাকে আটকে নিয়েছি। এবার দুইটা মাথা একসঙ্গে করে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুইটা মাথা একসঙ্গে এই তো টেনে লাগিয়ে দিলাম, হয়ে গেল সিঙ্গারা। দেখলেন কত সহজে বানানো যায়। আশা করি আপনারাও আমার থেকে অনেক ভালো করে পারবেন। সেম প্রসেসে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন র্যাপিং পেপারের সাহায্যে র্যাপ করে নিচ্ছি। র্যাপ করে নিয়ে চুলায় আমি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা পুরোপুরি গরম করে তারপর কিন্তু সিঙ্গারাগুলো ভাজতে হবে। চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য, তাহলে সিঙ্গারাগুলো ভাজা ভালো হবে। এখন আমি একটা একটা করে সিঙ্গারা দিয়ে ভেজে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো দিতে যাবেন না, একটু ফাঁকা ফাঁকা রেখে কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু একটার গায়ে একটা লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সবগুলো সিঙ্গারা দেওয়ার পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে, আর একটা একটা করে খুবই সাবধানে উল্টে দিবেন, তাহলে কিন্তু সিঙ্গারাগুলো অনেক সুন্দরভাবে ভাজা হবে। লালচে করে সিঙ্গারাগুলো ভাজার পর এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিব। তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে তুলে নিতে হবে, যাতে করে এক্সট্রা কোনো তেল না উঠে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন টিস্যু পেপারের উপরে নেওয়ার জন্য, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা কিন্তু সুপ করে নেবে। সবগুলো সিঙ্গারা আমি তুলে নিচ্ছি। সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি। টমেটো সসের সঙ্গে গরম গরম সিঙ্গারার মজাই কিন্তু আলাদা। জিভে যেন জল চলে আসে। আপনাদের জিভেও কি জল আসে? হ্যাঁ বন্ধুরা, আমার জিভে কিন্তু সিঙ্গারা দেখলেই জল চলে আসে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর খুবই ভালো লেগেছে। তাহলে জলদি বানিয়ে ফেলুন আজকের এই সিঙ্গারা রেসিপিটি ফলো করে, তাহলে আপনিও বানাতে পারবেন পারফেক্ট রেসিপি ঘরেই। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে